বেসরকারি সংস্থার উদ্যোগে মাতৃশক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়ায়। নিজেকে স্বনির্ভর করে গড়ে তুলতে নতুন দিশা দেখাচ্ছে AWPL সংস্থা। এই সংস্থাটি হলো আয়ুর্বেদিক সংস্থা। রবিবার স্বাস্থ্য সচেতনতা শিবির ও মাতৃশক্তি অনুষ্ঠানের আয়োজন করল AWPL সংস্থা কাটোয়া রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী, AWPL কাটোয়া ইউনিটের উদ্যোক্তা তারক দাস সহ অন্যান্য সদস্যরা। এই দিন অনুষ্ঠানে বিনা ওষুধে কিভাবে ভালো থাকা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। যোগব্যায়ামের মধ্যে দিয়ে মহিলাদেরকে সচেতনতা করা হয়। রোগমুক্ত মানুষ, বেকারমুক্ত ভারত তৈরি করার এই সংস্থার প্রধান লক্ষ্য। এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল বিভিন্ন জেলার মানুষেরা। সংস্থার এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। নমস্কার, আমার নাম মন্দিরা মণ্ডল। তো আমাদের কাটোয়ায় রবীন্দ্র ভবনে AWPL এর আজকে প্রোগ্রাম চলছে। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে যে নারীদের এখানে যে সম্মানটা পাওয়া যায় সেটা দেখতে পাচ্ছি বা নিজেও পাচ্ছি। তো আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, আপনারা বাড়িতে বসে না থেকে AWPL এ কাজ করুন। এখানে আপনারা যথাযথ সম্মানটা পাবেন। এবার আপনাদের যে আর্থিক দিক থেকে যে সমস্যাটা আছে সেটাও আশা করি দূর হয়ে যাবে। পক্ষ থেকে কি অনুষ্ঠান করা হচ্ছে, কেমন লাগছে অনুষ্ঠানে, আপনাদের পক্ষ থেকে কি হচ্ছে? নমস্কার, আমার নাম বিজয়া প্রামাণিক। আমাদের AWPL এর হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, তার সাথে সাথে মাতৃশক্তির যে উদ্বোধন এবং যে নারীদের নিয়ে একটা প্রচলন শুরু হয়েছে। আমাদের সমাজে কি আগে ছিল নারীরা ঘরের মধ্যে থাকতো, এখন সেই নারীরা কীভাবে বাইরে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়াবে, নিজে কাজ করবে, সেই নিয়েই আমাদের AWPL এর সংস্থায় আজ মাতৃশক্তি নিয়ে প্রোগ্রাম চলছে। তো আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। কোথায় কোথায় হচ্ছে? কাটোয়া রবীন্দ্র ভবনে। নমস্কার, আমার নাম শিল্পী দাস। আজ আমরা কাটোয়া রবীন্দ্র ভবনে AWPL এর একটা অনুষ্ঠান শুরু করেছি। এখানে এই অনুষ্ঠানটার নাম দেওয়া হচ্ছে মাতৃশক্তি, যেখানে প্রচুর মায়েরা এখানে উপস্থিত হয়েছে, তার সহ প্রচুর পিতারাও এখানে উপস্থিত হয়েছে। নিজেদের শরীরকে কিভাবে সুস্থ রাখবো সেটার জন্য, এমনকি সমস্ত মায়েরা এবং পিতারা, যে সমস্ত মানুষরা বেকারত্বের সমস্যায় ভুগছেন, তারা তাদের অন্য কাজের পাশাপাশি, প্লাস যে সমস্ত হাউস ওয়াইফরা বাড়িতে রয়েছেন, তারা তাদের কাজের পাশাপাশি এখান থেকে বড় একটা কাজের সুযোগ পেতে পারেন। তো এই জন্য আমি বলবো কাটোয়া ইউনিটের পক্ষ থেকে যে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই কাটোয়া ইউনিটে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। উদ্দেশ্য হচ্ছে রোগমুক্ত সমাজ এবং বেকারমুক্ত ভারত। বিনা মেডিসিনে আজকে যে আমরা প্রোগ্রামটা করছি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম AWPL এর পক্ষ থেকে কাটোয়ায় রবীন্দ্র ভবনে, উদ্দেশ্য একটাই যে এখন প্রতিটি মানুষ বাড়ি বাড়ি যেখানে যাবেন, প্রতিটি বাড়িতে মানুষ অসুস্থ হয়ে আছে। এই অসুস্থ মানুষগুলোকে কিভাবে আমরা আবার পুনরায় আগের জায়গায় ফিরে নিয়ে যেতে পারি, তার চেষ্টা আমাদের চলে। তো সেক্ষেত্রে আমাদের এখানে মূলত শেখানো হয় বা মূলত আলোচনাগুলো হয় এটাই যে বিনা মেডিসিনে কী করে সে ভালো থাকতে পারে। যে অসুস্থ হয়ে গেছে তাকে হয়তো চিকিৎসা লাগবে, চিকিৎসা পরিষেবা চলছে সারা দেশ জুড়ে, সেটা চলবে। এর পাশাপাশি আমরা চেষ্টা করি বিনা মেডিসিনে কী করে ভালো থাকবে। আর যদি কারোর কোনো রকম ডিস্টার্ব থেকে থাকে, তাদেরকে আমাদের যে হেলথের প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা দিতে পারি, এবং তার পাশাপাশি চিকিৎসা তো বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো চলছে। আমাদের সংস্থাটার নাম কি? আমাদের সংস্থার নাম AWPL অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড। এটা কি আয়ুর্বেদিক? এটা আয়ুর্বেদের, মূলত আয়ুর্বেদ প্রোডাক্ট। আন্ডার কি কেন্দ্র সরকার আন্ডার নেই? না, এটা একটা কোম্পানি। এটা হচ্ছে ADSA এর আন্ডারে একটা কোম্পানি। আর বলছি যে মূলত কি প্রোগ্রাম মহিলাদের নিয়ে করছেন নাকি? মাতৃশক্তি, এটা নিয়ে আমি বারবার বলতে চাই যে মায়েদেরকে এগিয়ে যেতে হবে। যে দেশে মহিলারা যত বেশি উন্নত, সেই দেশ তত উন্নত। তাহলে আমাদের বাংলার মেয়েরা, আমাদের দেশের মেয়েরা পিছিয়ে থাকবে কেন? তাদেরকে আমরা সামনের সারিতে নিয়ে আসতে চাই। সরকার যেমন বিভিন্ন উদ্যোগ নিয়ে, গোষ্ঠী বানিয়ে, দল বানিয়ে, লোন দিয়ে তাদেরকে উপরের জায়গায় নিয়ে যেতে চাইছে, আমরাও তাদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে, তাদেরকে একটা ভালো সিস্টেম শিখিয়ে একটা স্বরোজগারের জায়গায় নিয়ে যেতে চাই এবং সুস্থ রাখার জায়গায় নিয়ে যেতে চাই। আমাকে এই সংস্থা থেকেও আমরা বিভিন্ন জায়গায় মেলায় অংশগ্রহণ করি। বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করে থাকি। সরকারি মেলায় অংশগ্রহণ করি। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেলায় আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা সেখানে স্টলও দিয়ে থাকি, এবং এই প্রচারটা আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি বিগত 10 বছর ধরে সারা ভারতবর্ষ জুড়ে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল চক্রবর্তী। তো AWPL এর তরফ থেকে আজকে প্রোগ্রাম চলছে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। যে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে মায়েরা আসতে পেরে খুব খুশি হয়েছে, এবং মায়েদের নিয়ে যে মাতৃশক্তি, মায়েদের যে ক্ষমতা, সেটাকে বহিঃপ্রকাশ করার জন্য এই প্রোগ্রামে আয়োজন করা হয়েছে। আশা করি যে সমস্ত মায়েরা এসেছেন তারা প্রত্যেকে এই প্রোগ্রাম থেকে শিখতে পারছেন, কাজ করার জায়গা পাচ্ছেন, এবং AWPL এর সংস্থার মাধ্যম দিয়ে মেয়েরা অনেকটা এগিয়ে আসতে পেরেছে। এতে আমরা খুব খুশি এবং গর্ববোধ করছি। এই একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট নেই?
AWPL একটা আয়ুর্বেদিক সংস্থা। এই সংস্থার মাধ্যম দিয়ে নিজেকে কীভাবে ভালো রাখা যায় এবং নিজে ভালো থাকবো, প্লাস আমরা যদি মনে করি আমাদের বাড়ির আশেপাশে এবং আমাদের আত্মীয় স্বজনদের ভালো রাখার পাশাপাশি একটা ইনকাম করার অপরচুনিটি, যে ইনকামটা পার্ট টাইম এবং ফুল টাইম কেউ করতে পারে। স্যার বলছি কি সচেতনমূলক প্রচারও করা হয় আমাদের সংস্থা থেকে, করা হচ্ছে, মানে সচেতনও করা হয়? অবশ্যই, যে সমস্ত গ্রামে বাসী আছে এবং যে সমস্ত মানুষরা আছে যাদের কাছে ইনকাম এবং হেলথ সম্পর্কে সচেতন নেই, তারা বিনা মেডিসিনে কিভাবে নিজেকে ভালো রাখবে, কিভাবে তার পরিবারকে ভালো রাখবে, সেই বিষয়ের উপর আমাদের এখানে ক্লাস চলছে। আজকে কি প্রশিক্ষণ টাইপের করেছেন নাকি? অবশ্যই আমাদের এখানে প্রশিক্ষণ চলছে যে বিনা মেডিসিনে নিজেকে কীভাবে ভালো রাখা যায় এবং স্বাস্থ্যর উপর কীভাবে সচেতন থাকবেন সেই বিষয়ের উপর জানকারি আমাদের গুরুজি উনি দিচ্ছেন, তার সঙ্গে আমরা আছি। আপনার নাম? আমার নাম তারক দাস, কাটোয়া।